বিয়ের পর স্বামী স্ত্রীর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি বাবা মায়ের কাছে যেতে হয়, তাহলে আপনি বিয়ে করেছেনই বা কেন? আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেওয়ারও বয়স হয়েছে, কিন্তু বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি বাবা মাকে জিজ্ঞেস করে নিতে হয়, তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাবেন কি না, স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বারবার তাকে বলা মাকে জিজ্ঞেস করো। স্ত্রীকে নিয়ে বাইরে যাবার আগে বাবার অনুমতি নেওয়া লাগলে এটার ফল আসলেই নেতিবাচক। সাময়িকভাবে আপনার মনে হতে পারে কোনো অসুবিধা তো হচ্ছে না, কিন্তু আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়, আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়। মাঝে মধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন, দেখি মা কি বলে। তখন হয়তো সে কিছু বলে না, কিন্তু মা যদি না করেন, মায়ের উপর না বরং আপনার উপরেই তার রাগ হয়। আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই বাবা মার পরামর্শ নেবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন, কিন্তু স্বামী হিসেবে আপনার যে কৃতিত্ব আছে সেই কৃতিত্বের চর্চা আপনিই করুন, আপনার বাবা মাকে করতে দিবেন না। স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনি নাকচ করুন। নিজের বাবা মাকে ইনভলভ করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নেবেন, কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে। ঠিক তেমনি স্ত্রীদের ক্ষেত্রেও স্ত্রীরা বেশিরভাগ সময় মায়ের সাথে কথা শেয়ার করে, স্বামী কি করলো, কি বলল, স্বামীকে এটা কিভাবে বলবে, স্বামীর কাছে কিভাবে চাইবে, এগুলো নিয়ে মায়ের সাথে কথা বলে। মাও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন। বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যত ইনভলভ হবে, পারিবারিক অশান্তি তত বাড়বে। মা যদি জিজ্ঞেস করে এটা বলার পর জামাই কি বলল, স্ত্রী তখন স্পষ্টভাবে বলা উচিত, সরি মা, ও আমাকে কি বলেছে সেটা তোমাকে বলতে পারবো না। একজনের স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত। আপনার দাম্পত্য জীবন নিয়ে নিজের বাবা মা উৎসাহিত দেখালে তাদেরকে সম্মানের সাথে নিরুৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেখাটা ছিল কালেক্ট করা, কণ্ঠে ছিলাম আমি তৃষ্ণা, আর ভিডিওতে আমার মিঠু।